এই লোকটি কেন নিজের বাড়ির সামনে লবণ ছড়াচ্ছে? এটা এলোমেলো কিছু নয়। বড় ধরনের তুষারঝড়ের আগে আমেরিকানরা যে সবচেয়ে সাধারণ ও গুরুত্বপূর্ণ সতর্কতা নেয়, এটি তার একটি। আসল সমস্যা কতটা তুষার পড়ল তা নয়, সমস্যা শুরু হয় যখন তুষারের প্রথম স্তর মাটিতে পড়ে সেটার সঙ্গে লেগে যায়। দিনে সামান্য গলে যায়, তারপর রাতে আবার জমে যায়, আর হঠাৎ করে প্রবেশপথটা একটানা বরফের চাদরে পরিণত হয়। তখন আর তুষার পরিষ্কার করা মানে তুষার সরানো থাকে না, সেটা প্রায় কংক্রিট ভাঙার মতো হয়ে যায়। তাই তুষার পড়া শুরু হলেই মানুষ পাতলা করে ডিআইসিং লবণ ছড়ায়। উদ্দেশ্য সঙ্গে সঙ্গে তুষার গলানো নয়, উদ্দেশ্য হলো তুষারকে কংক্রিটের সঙ্গে আটকে যেতে না দেওয়া। লবণ যখন গলিত তুষারের পানির সঙ্গে মেশে তখন তা ব্রাইন তৈরি করে। এখানে আসল বিষয় তাপ নয়, বিষয় হলো জমার তাপমাত্রা কমিয়ে দেওয়া। জমার তাপমাত্রা কমে গেলে তুষারের শক্ত বরফে পরিণত হওয়া অনেক কঠিন হয়ে যায়, ফলে পরে পরিষ্কার করা অনেক সহজ হয়। তুষারঝড় শেষ হওয়ার পর বেশিরভাগ তুষার কোদাল দিয়ে সরিয়ে ফেলা হয়, কিন্তু কাজ এখানেই শেষ নয়। সাধারণত মানুষ আবার একবার লবণ ছড়ায়, যাতে বাকি থাকা পাতলা বরফের স্তর ধীরে ধীরে গলে যায় এবং মাটির পৃষ্ঠ যতটা সম্ভব বেরিয়ে আসে। তবে লবণ কখনোই অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইডের মতো ডিআইসিং লবণ কংক্রিট ক্ষয় করতে পারে এবং পৃষ্ঠ নষ্ট করতে পারে। খুব বেশি লবণ ব্যবহার করলে রাস্তা আরো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এজন্য কিছু বাড়ির মালিক আরো বুদ্ধিমান পদ্ধতি ব্যবহার করেন। তুষার পড়ার আগেই তারা প্রবেশপথে একটি প্লাস্টিক শীট বা স্নো ম্যাট বিছিয়ে দেন।